দুনিয়ার মানুষ তখন সারা বিশ্বের মানব বেঈমানের গোষ্ঠী দিশেহারা পাখির যায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়তেও দিশা নাই, বাহিরেও দিশা না। দিশাহারা পাখির নেয় দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে। এটা হলো শহরেতে শান্তি নাই, মহল্লাতে শান্তি নাই, গ্রামেতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই। সম্ভবত জার্জির মাঠে নামলে আমরা দিশা পাইতে পারি, শান্তি পাইতে পারি। মানুষ যাকে যাকে জার্জির মাঠের মধ্যে নামবে, ডাকাডাকি করবে, চলো চলো জার্জির মাঠে চলো। মানুষ নিজ নিজ মাঠে দেয়া নামবে, নাই মোটামুটি একটু শান্তি পাইবে। মানুষই দেখতে পাইবে পাখিরা উড়া দিয়া বিকট আওয়াজের বয়েতে পাখিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হচ্ছে। পাখি মানুষ দেখলে বয়েতে দৌড়ে, আর সেই দিন মানুষের কাছে আসাটা তার জন্য নিরাপদ হবে, নিরাপদ মনে করবে। সেই বিকট আওয়াজের বয়েতে মানুষের মাথার উপর পাখি সারিবদ্ধ হবে। অন্যান্য প্রাণী সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়া গোড় থেকে জংলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কি বিপদ? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া আর এর আগে কোনোদিন দেখা দেয় নাই। যেই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে, এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মাঠের মাটির জবান খুলিয়া দেওয়া হইব। মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব, মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবে। মাটি মানুষের সঙ্গে কথা বলবে। কি কথা বলা বলি হবে এর ব্যাখ্যায় নবীজি বলেছেন। মানুষ বলবে, ও মাটির মাটি, গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান, তুমি কেন ফাটিয়া যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? তখন মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলবে। বাংলার মাটি মানুষের সঙ্গে বাংলা ভাষায় কথা বলিব। ইংল্যান্ডের মাটি ইংরেজি ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি বলবেন, এ মানুষ নামক জালিম, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না? তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়িয়ে তুই গুনগুনা করেছিলেন, আমার মধ্যে বসিয়া তুমি গুনগুনা করেছিলেন, আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি গুনগুনা করেছিলে গো। তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি পাটিয়া খান খাও। মাটি বলবে, মানুষ রে, আমি আর তোর গুনাহ সহ্য করতে পারি না, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খাও। বেঈমানরা এত গুনাহে লিপ্ত হবে। এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি রাস্তায় ঘাটে মানুষের সামনে যৌন মিটায়, তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাই না সরাসরি যৌন মিটাবে। নাউযুবিল্লাহ। জমিন সেই কথা বলবেন, ও মানুষ রে, আমি মাটি তোর গুনাহ আর সহ্য করতে পারি না, এজন্য ফাটিয়া যাইতেছি।
এর কিছুক্ষণ পরই আল্লাহ আজরাইলকে আদেশ করে দিবেন, এ আজরাইল তুমি দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। আমার ভাই, মানুষের চোখের সামনে মানুষই দেখতে পাইবে এর কিছুক্ষণ পরে মানুষের মাথার উপরের সমস্ত পাখির মরণ হয়ে গেছে। এরপরে মানুষের চোখের সামনে মানুষে দেখতে পাইবে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণী মরণ হয়ে গেছে। এরপরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে, এরপরে সমস্ত মানবীর মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না, থাকবে শুধু ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিফুট শোনাইব। কি রিফুট? এ মৌলা রে, ও আমার আল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নেই, সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, ও আজরাইল, এবারে তোমার প্রতিনির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল সালাম সমস্ত ফিরিস্তাদের জানবাজি করে আসবে। আজরাইল আল্লাহ আদেশে সমস্ত ফিরিস্তা চারজনকে বেঁধে রেখে সব ফিরিস্তার জানবাজি করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবেন, মৌলারে, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া জগতে আর কোনো ফিরিস্তাও নেই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের জান বাহির করে আসরে। আজরাইল আল্লাহর আদেশে এই তিনজনের জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবেন, মৌলারে, এইবারে তুমি মৌলা আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। আল্লাহ বলবেন, আজরাইল, এখন তুমি আর আমি। ও আজরাইল, এখন তো তোমার পালা এসে গেছে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে আজরাইল, এইবারে তোমার পালা আসিয়া গেছে, তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে দেই। এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানোনি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকান হইয়া যাইব। আজরাইল পর্যন্ত শেষ, আর কি বাকি রইল? আমার ভাই মৌতের ডাইরেক্টর প্রথমবারের উঠে সৃষ্টি জগৎ ভেঙে ধ্বংস হবে। এই পর্যন্ত গতবারে আর এই বছরে মিলাইয়া আমরা দুই জাতের সৃষ্টি জগতের কথা শুনলাম। সৌরজগৎ কেমনে ভাঙবে আর সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এখন আসলে একটু শুনি নদী সাগরের কথা, ঠিক না? ঠিক। আপনাদের শহরের পার্শ্বে দিয়া কুশিয়ারা নদী, সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, সঙ্গ নদী, কুহুতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, এক কথায় সমস্ত নদী সাগরগুলি সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হইব আল্লাহ আরেক কান আয়াতে আলোচনা করেছে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত পানি উতলানো শুরু হইব। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, বিহারের অর্থ হলো সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। সমস্ত পানি উতলানো শুরু হইব। উতলাইতে উতলাইতে পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। দুনিয়ার মানুষ, ওই দিন মিঠা পানি
একত্রিত হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ার উম্মত সমস্ত পানি একত্রিত হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন ওঠা শুরু হইব। আল্লাহ নবী বইলা গেছেন পানি দিয়া আগুন উঠবে। আমার ভাই এই কথার উপর গবেষণা করে নদী থেকে কারেন্ট তৈরি করছে। আমার ভাই গবেষকরাও গবেষণা করছে যে এখান থেকে গবেষণা করছে। আমার বাইরে সমস্ত নদী আর সাগর একত্রিত হওয়ার পরে জায়গায় জায়গায় পানি দিয়া আগুন ওঠা শুরু হইব। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে সমস্ত পানি আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব, সমস্ত নদী সাগর আগুন হইয়া যাইব। নবী বলেন, মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিকট আওয়াজ! সিংহার আওয়াজে এত কিছু হবে, সমস্ত নদী সাগরের পানি আগুন হয়ে যাবে। এই আগুন দিয়ে হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দিবেন। বালাগঞ্জের কোনো নারী, কোনো পুরুষ, কোনো বেটা, কোনো বেটি হাসরের মাঠ থেকে ফলায়ন করে যাইতাইনি। সমস্ত পানি আগুন হবে, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। একটু পাহাড়ের কথা শুনি। পাহাড় দিয়ে আল্লাহ ফাউন্ডেশন দিয়েছেন জমিনের মধ্যে। একা এক আল্লাহ বলেন, ইয়াউমা তানুরুস সামাউ মাউরাম ওয়া তাসিরুল জিবালু সাইরা। ও দুনিয়ার মানুষ, ওই সিংহার বিকট আওয়াজে পাহাড় আস্তে আস্তে চলা শুরু হইব। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। পাহাড় চলতে থাকবে, তবে ধীর গতিতে চলবে। আরেক আয়াতে বলেন, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত। জিবালের অর্থ পাহাড়, মুসিবাতের অর্থ হলো দৌড়নাম। দৌড়িতে থাকিব। প্রথমে পাহাড় আস্তে আস্তে চলবেন, এরপরে আল্লাহ বলেন পাহাড়গুলি দৌড়া শুরু করিব। এরপরে কি হইবে? আরেক আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব সুন্নাল্লাহিল্লাতী আতকানা কুল্লা শাই। প্রথমে পাহাড় চলবে, এরপরে দৌড়বে রে, এরপরে দৌড়ের গতি হইব সাদের গতির ন্যায়। আবার সাদ যেইভাবে দ্রুত গতিতে দৌড়াবে, পাহাড় গুলি সেইভাবে দৌড়া শুরু করিব। এরপরে কি হইব? আজকের সূরা কারিয়ার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিদিল মানফুস। এবারে পাহাড় ভেঙে পড়বে রে। প্রথমে চলবেন, এরপরে আস্তে আস্তে দৌড়বে, এরপরে সাত মেঘমালার মতো দ্রুত গতিতে দৌড়বে, এরপরে ভেঙে পড়বে যে কত বড় টুকরা হবে রে। আল্লাহ বলেন, কাল ইহিনি মানফুস। ইহনে মানফুসের মতো হবে। ইহনে মানফুস কি? বাজারের মানুষ বুঝবেন। শীতের সিজন আমার ভাই লেপ জাজিম বানানোর জন্য তুলাকে দুমতে থাকে। ভাই বুঝেননি বাসাটা? তুলাকে দুমতে থাকে। তুলা দুনার সময় দুলিত তুলা যেইভাবে উঠতে থাকে, এটারে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলেছেন ইহনিল মানফুস, বলতে দুলিত তুলার ন্যায় পাহাড় জোড়া জোড়া হইয়া উঠতে থাকে। এরপরে কি হবে? আরেক আয়াতে বলেন, ওয়াবুসাতিল জিবালু বাসাম ফাকানাত হাবাআম মুনবাসাম।
এইবারে দুনিত তুলার ন্যায় থাকবে না রে, মাটির দুলা কোনার ন্যায় হইয়া যাইব। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াতাসিরুল জিবালু সাইরা। এইবারে আল্লাহ বলেন ওয়াসুজিরাতিল জিবালু ফাকানাত সারাবা। একেবারে লাস্টে মাটির দুলা কোনার ন্যায় থাকবে না রে, বরঞ্চ সারাবা হইয়া যাইব। সারাবা হবে। সারাবা মানে আরবিতে কুরআনের ভাষায় বলেছেন সারাবা, আর এটার বাংলা ভাষা হলো মরিচিকা। আমার ভাই বুঝাইলে সহজে বুঝবেন। আপনি দূরের দিকে তাকালে মাঠে যখন ফসল থাকে না শীতের সিজনে, দুপুরে দূরের দিকে তাকাইলে দেখবেন মাঠের মধ্যখানে পানি ঢেউ খেলতেছে। আগে যেয়ে দেখবেন পানিও নাই, মরিচিকা। আমরা অনেক সময় গাড়িতে দেখবেন, গাড়ি থেকে সামনে বসলে বাসে বসলেও দেখবেন দিনের বেলায় রুদ্র থাকলে একটু দূরে যেন রোডের মধ্যে পানি দেখা যায়। বাস সেখানে গেছে, এখানে পানি নাই, পানিতে আরো দূরে। আমার ভাই অর্থাৎ বাস্তবে কিছুই নেই, দেখতে দেখা যায় বাস্তবে নাই। সারা আবার মতলব হলো এ দুনিয়ার মানুষ, এখন তো তুমি বিশাল পাহাড় দেখতেছো, সিংহায় ফু দিলে পরে তার কোনো অস্তিত্বই থাকবে না, দুনিত তোলার মতো থাকবে না, বালুকোনার মতো থাকবে না। আল্লাহ পাহাড়টা কি হবে এইভাবে ভাঙ্গে ভাঙ্গে আয়াতে বলেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ও দুনিয়ার মানুষ, ওই সিংহার বিকট আওয়াজে পাহাড় প্রথমে আস্তে আস্তে চলবে রে, এরপরে ধীর গতিতে দৌড়বে রে, এরপরে মেঘমালার ন্যায় দ্রুত গতিতে দৌড়বে রে, এরপরে ভেঙ্গে তুলার মতো জোড়া জোড়া হবে রে, এরপরে তুলার মতো থাকবে না, মাটির দুলা কোনার ন্যায় হবে রে, এরপরে মাটির দুলা কোনার ন্যায় থাকবে না, একেবারে মরিচিকার ন্যায় অস্তিত্ব হারা হইবে। একবার বলুন না কিছু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিংহার বিকট আওয়াজ, এই আওয়াজে কি হবে এটা তো আমরা পাইতাম না, আমরা মুসলমানে পাইতো না, বেঈমানে হইব। এই সিংহার আওয়াজে আমার ভাই সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, পাহাড়ও শেষ। আল্লাহর বিশাল সাতটা জমিন থাকবে না শেষ হয়ে যাবে। ইদাদুল জিলাতিল আরদু জিলজালাহাম ওয়া আখরাজাতিল আরদু আসফালাহাম ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ দুনিয়ার মানুষ, সেই সিংহার বিকট আওয়াজে বিশাল সাতটা জমিন ভূমিকম্পন শুরু হইব, বিরাট বিরাট ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠিয়া যাইব। ভাই মাটির নিচে সম্পদ আছে, এটা বিশ্বাস হয়নি আপনারা? মাটির নিচে সম্পদ আছে। এই সম্পদের কারণে মাটি জমিনকে দৃঢ়তার সাথে বসা। আল্লাহ সৃষ্টি করতে গিয়ে সেইভাবে সৃষ্টি করেছেন। মাটির নিচে সম্পদ আছে। কিসের সম্পদ আছে আমার ভাই? গ্যাস আছে, তেল আছে, অক্টেন পেট্রোল আছে। আমার ভাই এগুলি যেমন তেমন স্বর্ণরূপার পাহাড় আছে। জমিনের উপরে যেমন ভাবে মাটির পাহাড়, তেমন ভাবে জমিনের নিচে স্বর্ণরূপার পাহাড় রয়েছে। আমার ভাই সিলেটের এক বুজুর্গ দুনিয়াতে নাই, আল্লাহ দরজাত বুলন্দ করো। তিনি বলেছিলেন শুধু সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে, শুধু সিলেটের বৃহত্তর সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে, এই সম্পদ যদি উঠাইয়া দেওয়া হয়, সিলেটের মানুষ ইনকামের জন্য লন্ডন আমেরিকা যাইতে হবে না, লন্ডন আমেরিকার মানুষ সিলেটে আসতে হবে। লোকজন বলছিল হুজুর এমন তথ্য দেন, তাহলে বলেন না কেন হুজুর কোথায় আছে? তিনি বলছিলেন আমি কোথায় আছে বলবো, খুদার দম খুদায় খুদার ভান্ডারে লুকায় রাখছেন, সেখানেই লুকানো থাক। দম দেখাই দিব কোথায় আছে। বিদেশ থেকে বুঝা দেখাই না, উদ্ধার করতে হবে না, আমার গল্লায় গুতাইয়া দেখাই দিব এই খনির, স্বর্ণের খনির মুখ কোন দিকে আছে। কিন্তু
শর্ত হলো কোরআনী আইন বাস্তবায়ন করো। আমি দিনের গল্লা গুটাইয়া দেখাইব কোথায় স্বর্ণের পাহাড়, কোথায় রূপার পাহাড়, কোথায় সেই স্বর্ণের পাহাড়ের মুখটা কোন দিকে, সব দেখাইব। ইসলামী আইন বাস্তবায়ন করো। আমার ভাইজান, মাটির নিচে সম্পদ আছে, এই সম্পদ যখন উইটা যাইব সিঙ্গার আওয়াজ আরো বিকট হইব। জমিন তো এমনি দুর্বল হয়ে যাবে, নিচের সম্পদ উইটা যাইব এমনি দুর্বল হয়ে যাবে, সিঙ্গার আওয়াজ আরো বিকট হবে। যার কারণে সাতটা জমিন একেবারে অস্তিত্ব হারা হইব। এখন আসুন আকাশগুলির কথা শুন।